আচ্ছা, এটা কি চিংড়ি মালাইকারি? আপনাদের দেখে এটা কি মনে হচ্ছে বলুন তো? ঘটে যাচ্ছিল স্ক্যাম, একটা বড় রকমের স্ক্যামের আমরা শিকার হচ্ছিলাম, তবে বেঁচে গেছি। সেটা নিয়েই ব্লগটা শেয়ার করব। আপনাদেরকে তো বলেছি আমাদের অ্যানিভার্সারি, এটা মান্থ চলছে, তো সেই উপলক্ষে আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা 1 মে বৃহস্পতিবার বাইরে লাঞ্চ করব। তো সেই মতোই স্নান ধান করে রেডি হয়ে আমরা চলে গেলাম বর্ধমানের ক্যান্টিন 3। এর আগে এই রেস্টুরেন্টে আমরা অনেকবার এসেছি আর অনেকবারই আমরা খাওয়া দাওয়া করেছি। আমার ভীষণই ভালো লাগে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। বর্ধমানে আরও প্রচুর রকমের রেস্টুরেন্ট আছে, সেকেন্ড ওয়াইভ, নক্ষত্র, ক্যান্টিন 2। এই মুহূর্তে বাকি আরও অনেক রেস্টুরেন্টের নাম আমি মনে করতে পারছি না বা করলাম না। যাই হোক, কাছে পিঠেই ক্যান্টিন 3টা ছিল বলে ওখানেই গিয়েছিলাম। যেহেতু মেয়েটাকে বাড়িতে রেখে গেছি, ওকে ঘুমিয়ে রেখে তারপর আমরা গেছি। এবার খাওয়া দাওয়া করে আমরা সাথে সাথেই বাড়ি ফিরবো, অন্যান্য কাজ আমাদের হাতে নেই, সেই জন্যই আর কি। তো যাই হোক, তন্দুরি পেয়ে কিন্তু আমরা ভীষণ খুশি। আমরা কিন্তু মেন কোর্স ততক্ষণ না অর্ডার ওদেরকে করে ফেলেছি। তন্দুরি চিকেনের রিভিউ যদি জানতে হয় তাহলে বলবো ভীষণই ভালো খেতে। সাথে গ্রিন যে সসটা ছিল সেটা ভীষণ ভালো, আর সাথে তো স্যালাড ওরা দিয়েই ছিল। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাটার নান 2টো, আর সাথে চিংড়ির মালাইকারি অর্ডার করেছিলাম, আর করেছিলাম কাশ্মীরি আলুর দম। সুমন বলল যেহেতু আমি একবার চিকেন খেয়েছি তাই আর চিকেন অর্ডার করবো না, তাই কাশ্মীরি আলুর দমটা আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। তবে চিংড়ির মালাইকারিটা দেখে আমি তো অবাক, দেখতেই পাচ্ছেন এটা দেখে একটুও কিন্তু চিংড়ির মালাইকারি মনে হচ্ছে না, আর টেস্ট ভীষণই বাজে খেতে। আমি 1 চামচ নিয়ে জাস্ট আর খেতেই পারলাম না, আমার তো একদমই ভালো লাগলো না। লাস্টে আমি ওদের ওয়েটারদেরকে ডেকে ওদেরকে বলি, তখন ওরা বলে যে না, আমাদের এখানে তো চিংড়ি মালাইকারি আপনি যেটা বলছেন ওরকমভাবে তো চিংড়ি পাওয়া যায় না। তো ওরা সেটা আমাদেরকে আগেই বলতে পারে। তারপর ওনারা বলেন যে ঠিক আছে, এই চিংড়িটা আপনাদেরকে খেতেও হবে না, আর এটার জন্য আপনাদের পেমেন্টও করতে হবে না, এর বদলে আপনারা অন্য কিছু ট্রাই করতে পারেন। তখন আমি আবার কড়াই চিকেন অর্ডার করি, যেটা খেতে কিন্তু আমার ভালোই লেগেছে, মোটামুটি খারাপ না। তবে হাফ প্লেট অর্ডার করেছিলাম, ভীষণই ভালো খেতে। তবে যাই হোক, আপনারা কি এরকম কোনোদিনও শিকার হয়েছেন? আমি তো হলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। অবশ্যই রেস্টুরেন্টে গেলে কিন্তু চিংড়ির মালাইকারি যদি কারো খেতে ইচ্ছে করে আমার মতো, তাহলে অবশ্যই এই ব্যাপারটা একটু ভালো করে ডিসকাস করে নেবেন, নাহলে কিন্তু আমার মতো পুরো ঠকে যাবেন। যাই হোক, একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সে মুখ শুদ্ধি খেয়ে বাড়ি চলে এলাম। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই সবাই জানাবেন। বাই।